পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বাজি বিস্ফোরণের একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এলাকার অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের জন্য নোটিশ পাঠানো হলেও আদালতে হাজির না হওয়ায় শনিবার ভোরে ভূপতিনগরে আসে এনআইএর প্রতিনিধিরা। অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকার মহিলারা ছুটে এসে বাধা দেয়, হামলা চালায় বলে এনআইএ সূত্র খবর। এলাকায় উত্তেজনা রয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। স্যার, ভূপতিনগর যে এনআইএ আজকে তদন্ত গেছিল, এনআইএর আধিকারিকরা আক্রান্ত হলো, তাদের গাড়ি ভাঙচুর করা হলো, এই ঘটনাটা কেন হলো? মানে কি কোনো অ্যারেস্ট হয়েছে কেউ? আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে? মানে যারা এনআইএর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেপ্তার করেছে? পুরনো যে ব্লাস্টের কেসে যে কি হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলবো। বলছি এনআইএ তদন্ত, এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটাই নাই বলছি সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। এই বাংলায় কোনো আইনের শাসন নেই, তা একবার প্রমাণিত। গতকাল নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন, ঠিক সন্দেশখালির কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডারের দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং এনআইএর অফিসাররা আক্রান্ত হয়েছে। তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই, এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে। সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয়। বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা, তার মূল কারণ এইসব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না। দীর্ঘ বছর ধরে 11 সালের পরে এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, সন্ত্রাস বোম বন্দুকের কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনেও কোনো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো তাই সেই সব জায়গায় যেভাবে বোমের কারখানা তৈরি হয়েছিল, তার বিস্ফোরণ কাণ্ডে যে 3 জন যাদের বডি পাচার করা হয়েছে এবং আরও অনেকে যারা সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানকার তৎকালীন এই ভূপতিনগর থানার আধিকারিকদের সাহায্যে এই দুষ্কৃতীরা প্রতিদিনই অত্যাচার চালাচ্ছে। তো আজকে যখন এনআইএ তদন্তে এসেছিল, তাদেরকে ঘিরে মহিলাকে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো তাই আমি বলবো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই কোর্টে যেতে পারেন, কিন্তু প্রকৃতভাবে যাদেরকে যুক্ত তারা তো ছাড়া পাবে না, কেননা এমনি এজেন্সি কাউকে হ্যারাস করে না। তথ্য প্রমাণ পেয়েছে এবং দীর্ঘদিন ধরে এই সব ঘটনার সঙ্গে যুক্ত, তাই তাদেরকেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ নিয়ে যাচ্ছে। এসব করে
মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। আর এই রাজ্যের আইনের শাসন নেই, পুলিশ যতদিন এই সমাজ বিরোধীদের দাবিদারি করবে ততদিন এই রকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে। তাই আজ থেকে নিশ্চয়ই পুলিশ, ভূপতিনগরের পুলিশ দলদাস রাজনৈতিক দলের কর্মী না হয়ে নিরপেক্ষভাবে করুন। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, সমাজ বিরোধীদের এই কাজের উপরে দাঁড়িয়ে প্রকৃত তদন্ত করুন, তাহলে দেখবেন আর সমাজ বিরোধী কার্যকলাপ থাকবে না। স্বামী হয় কি কারণে গ্রেফতার করে নিয়ে গেল যাইনি কইতে পারবো না। বর্তমান এই কি বলছে এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে আইসা করে তুমি রাত পুলিশ এসে কভারে ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে, ধরে নিয়েছে, ঘর গোটা তদন্ত করে যাইছে আর তাকে তুলে নিয়েছে। কি অভিযোগে নিয়ে গেছে? কোনো আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুসকি রাখছে, একধারে বসে আছে। কখন এসেছিল? আমি ঘড়ি তখন যখন আছে আমি এত ঘড়ি দিকে তাকাইনি, শুয়ে ঘুমিয়ে থাইলি, আমি তার উঠিনি, আমি দেখবো কাইনি। কি মনে করছেন? আমি এখন কী মনে করবো, ধরে এলে চলিছে, আমি মেয়ে মানুষ, আমি এখন কী করবো? আসছে ঘটে যে আমার নিয়ে যাচ্ছি, আধ ঘন্টা পরে ছেড়ে দেবো, ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো। তার মানে কি আমার ছেলেকে ওর তুমি চলো, আধ ঘন্টা পর ছেড়ে দেবো, চলে আসবে। নিয়ে যাওয়ার সময় কি গাড়ি ভাঙচুর করা হয়েছে? এখানে কিছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি, আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি, আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে? এখানে আইসা ঘরে ঢুকা মাত্রকে আমার সব দরজা পাশ দেখা তো খিল লাগিয়ে দিয়েছে, তার মানে সব খিল লাগিয়ে দিয়েছে, আমাদের বাইরের দরজা সব কে আছে সিস্টেম করা আছে, তারা তো খিল লাগিয়ে দেওয়া গেলে তো ঘরে ঢুকছে, আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঘর নু পারা যায়। এমনকি বললাম যে মেয়েটা কি স্কুল ছাড়তে যাওয়া হবে? বলে না, আমাদের লোক যাবে ছাড়তে, তোমার বাড়িতে কেউ যেতে পারবে না, পুকুর ঘাটকে যাওয়া হবে না। এই কথা কইলো, আর তো কিছু তো কয়নি। আপনার নাম? অরুন্ধতী মাইতি। গাড়ি কোনো ভাঙা হয়নি, মানে কেউ আসছেই না। আমার এখানে তো মোবাইল যদি তোমরা নিয়ে নাও, আমরা ফোনটা করলে তো বাইরে লোক জানবে, আসবে গাড়ি ভাঙতে। না, আমার স্বামী এতে দোষী ছিল না। আমি সেটা জানি না, বলতে পারবো না, আমরা মেয়ে মানুষ বাড়িতে থাকি, রাজনীতির ব্যাপারে কিচ্ছু জানি না। যেইটা লোক বলছে শুনছে, যে এসে বলছে তোমার স্বামীকে ডাকো, শুয়েছিল, বাইরে গেছিলো, পায়খানা করতে গেছিলো, এসে বাথরুম থেকে বেরোবার পর তো তারপর তো এসে বললো তোমার দেখি আমার ঘরটা পুরো ঘর সাফ করা হয়েছে, পুরো ঘর। হ্যাঁ, তা জানি না কী চাইছে না, পুরো ঘর বর্তমান এমনকি সব কিছু বাথরুম, দরজা, জানলা, জ্বালানি ঘর সব তো জ্বালানি খোঁজাখুঁজি করে তারপরে তো বললো যে আধ ঘন্টার জন্য। আমরা এইটা জিজ্ঞেস করছি যে নিয়ে যাবে কেন, তো এইটা বলেছিলাম যে তাদেরকে যে কেন যাবে কেন, না আধ ঘন্টার জন্য যাবে, আমরা আধ ঘন্টা পরে ছেড়ে দেবো। হ্যাঁ, তোমার ছেলের সঙ্গে যাচ্ছে, আমরা আধ ঘন্টা পরে ছেড়ে দেবো। হ্যাঁ। আমার নাম শক্তিপদ মাইতি। কি হয়েছে ঘটনা? কি হয়েছে ঘটনা? আমরা সকাল 6:30টার সময় যখন আমি ঘুম থেকে উঠি, আমার পাশের বাড়ি মানে বলাই মাইতি বাবু, আমার দাদা সম্পর্কে জ্ঞাতির দাদা হয়, ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা ছয়লাভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। এবং যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে, ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব। আমরা কেউ জানি না, আমাদের গ্রাম কেন পাড়া কেন কেউ জানে না, এমন অতর্কিতভাবে ওনারাই এসছে। না না না, ওটা এখানকার ঘটনা নয়, এখান থেকে মিনিমাম 15-20 কিলোমিটার দূরে, ওটা হচ্ছে নাড়ুয়াবিলা। ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবাবুর কোনো যোগ নেই। হ্যাঁ, রাজনীতি করে, তৃণমূল করে, ওই অঞ্চল সভাপতি পদে আছে। হ্যাঁ। Thank you.